হজ করলেই যে কবুল হবে না তার বাস্তব প্রমাণ একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে যাব। সময় যেহেতু কম, আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহওয়ালা একজন বান্দা ছিলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই। গভীর মনোযোগ, আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই হজ করতে গেছে, কিন্তু হজ করার পরে বাড়িতে ফেরে না। তার মনের মধ্যে বড় টেনশন, আমার হজটা কবুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত করে কথা বলার পরে বিধানে চলে যাব। হজ করলেই যে কবুল হবে না তার একটা বাস্তব উদাহরণ আপনাদের মধ্যে দিতে যাই। হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করার পরে বাড়ির মধ্যে ফেরত আসে না, ওই কাবা ঘরের চতুর্পাশেই তিনি বসবাস করে মক্কার ভেতরে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা আপনার কাছে জানতে চাই। এই কথা বলতে বলতে একদিন গভীর রজনীর ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মালিক বিন দিনার যখন আস্তে করে ঘুমাইয়া গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে, মালিক বিন দিনার রে, ভালোভাবে জেনে নাও তোমার হজটা কবুল হয়েছে, কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা বান্দা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, যার নাম সামারকান্দি। এই লোকটা 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরও আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে না। কয় বছর বললাম? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মুহাম্মদ বিন হারুন সামারকান্দি 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরেও তার নামাজটা কবুল হয় নাই। 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরেও হজটা কবুল হয় নাই। মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই কাবাঘরের মধ্যে যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ডাকতে বলে, মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে কি তোমরা চেনো নাকি? এই লোকটার সন্ধান আমি তোমাদের কাছে পেতে চাই। কাবাঘরের লোকজন, মক্কার লোকজন ডাকতে বলে, এ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, ওই মালিক মুহাম্মদ বিন হারুন সম্পর্কে তোমার কাছে কি খবর আছে বলো তো দেখি। বলে, মুহাম্মদ বিন হারুন 40 বছর ধরে হজ আদায় করেছে, তার হজ কবুল হয় না। এমন সময় মক্কার লোক ডাকতে বলে, শুধু 40 বছর হজ করেছে এমন নয়, এই কাবা ঘরের ভেতরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। যেই মাকামে ইব্রাহিমের ভেতরে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জায়গার মধ্যে শেষ নয়, মাকামে ইব্রাহিমের ভেতরে রাসূল বলেছেন 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি কেউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে, আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু 40 বছর ধরে এই মাকামে ইব্রাহিমের মধ্যে মুহাম্মদ বিন হারুন নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তারপরেও আল্লাহ তাআলা তার নামাজটাকে কবুল করে না। গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 40 বছর ধরে হজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নাই। 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরও তার নামাজটা কবুল হয় না। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বিপদের মধ্যে পড়লে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন না। এ পেছনের ভাইরা কি কথা শুনতে পাচ্ছেন? চিৎকার করে বলেন, বিপদে পড়লে কাকে ডাকবো? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছে, যেই গজবের নাম হলো রাসেল ভাইপার। নাম কি? এই রাসেল ভাইপার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, যেখানেই খুলবেন শুধু রাসেল ভাইপারের গল্প। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে, মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করতেছে, এত ভয় যদি আল্লাহকে করত, মসজিদে মুসল্লির জায়গা হতো না। এ কথা কর না কা? অথচ রাসেল ভাইপারের ভয়ে মানুষ মাহফিলে আসতেছে না, বাজারে যাচ্ছে না, অথচ মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই। এখন চিৎকার করে বলেন, আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে? আচ্ছা, রাসেল ভাইপারকে সৃষ্টি করছে কে? আরো জোরে কোন? ওই রাসেল ভাইপার কার হুকুমে চলে? অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা রাসেল ভাইপারকে ভয় করা শুরু করেছি। একটা কথা ভালো করে বোঝেন, যার ঘরের মধ্যে একটা বউ আছে, যেই বউ স্বামীর কথা শোনে না, এই বউ রাসেল ভাইপারের চাইতে মারাত্মক। এ কথা কর না। এই গজব কেন নাজিল হলো?
ফিরাউনের জামানায় আল্লাহ তাআলা সাপের গজব নাজিল করেছিল, মশার গজব নাজিল করেছিল, পোকার গজব নাজিল করেছিল, ব্যাঙের গজব নাজিল করেছিল। কারণ কি? ফিরাউন জনগণের উপরে জুলুম করেছিল, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছিল। তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে, জনগণের উপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়। এই বাংলাদেশের মধ্যে যখন আলেম ওলামাদের উপরে জুলুম শুরু হয়েছে, নিরপরাধী মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব কিছু মানুষের দুই হাতের কামাই। জোরে বলেন, দুই হাতের কি? তার মানে বোঝা গেল আযাব গজব কেন দেয় আল্লাহ? আমরা যখন জনগণের উপরে জুলুম করি, এই গজব থেকে বাঁচাতে পারে কে? অথচ মানুষের হাসি ঠাট্টা করতেছে। অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে, নাম দিয়েছে রাসেল ভাইপার। একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে, রাসেল ভাইপারের মেয়ে, রাসেল ভাইপারের স্ত্রী। আমি বলতে চাই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কথা কন না কে? এখন আমরা যদি আযাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে? মুসলিম শরীফের মধ্যে এসেছে, রসুল বলেছেন 2708 নম্বর হাদিস, রসুল বলেছে এমন একটা দোয়া আছে, এই দোয়া যদি কোনো মুসলমান পড়ে, রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ, বাঘ, সিংহ, হরিণ, বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই? এই দোয়াটা হলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়া মুখস্থ করলে কি গুনাহ হবে? সবে আমার সাথে বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা যদি আমরা ইমানদার মুসলমানেরা পড়তে পারি, শুধুমাত্র রাসেল ভাইপার নয়, সমস্ত আযাব গজব থেকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। আজকে রাসেল ভাইপার নিয়ে আমরা পাগল হয়ে গেছি, গুজবের মধ্যে কান দিয়েছি, ইচ্ছা মতো যা তাই করতেছি। মনে রাখবেন, রাসেল ভাইয়ের চাইতে ভারতের দাদা ভাইদের বিষের ভয়ঙ্কর বেশি। এ কথা কোন? আজকে আমরা যেই সুযোগে রাসেল ভাইপার নিয়ে হইচই করতেছি, ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতেছে, পুরো দেশের মধ্যে ভিত ছড়িয়ে পড়তেছে। আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে, ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে। নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি, খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু? কিন্তু আমরা শুধু ভারতের দেই কিছু পাই না। ভারত কি করেছে? বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে। সিলেটের টিপাই মুখ বাঁধ, নীলফামারীর তিস্তা ব্যারেজ, ওইদিকে ফারাক্কা বাঁধ, রাজশাহীতে যত বাঁধ দিয়েছে, খরার সময় পানি আটকাইয়া দেয়, আমাদেরকে শুকাইয়া মারে, আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে। কথা কন না কা? আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি, নদী বন্দর দিচ্ছি, রেল দিচ্ছি, বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি, অথচ দুঃখজনক হলেও সত্য, নেপাল যাইতে, ভুটান যাইতে 20 কিলো রাস্তার দরকার, ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না। তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু, কিন্তু দেওয়ার বন্ধু না। অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বন্ধু ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো, কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি, তারা স্বামী, যা খুশি তাই দেই, আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে, ঈদের দিনে মুসলমানদের বুকে গুলি চালায়। এখন আমার কথা হলো, আমাদের যদি ভালোই লাগে, আমাদের দেশে রেল চালাতে ভালো লাগে, ট্রাক চালাতে ভালো লাগে, আমাদের দেশের মাটি ভালো, তাহলে তার কাটা বেড়া তুলে দেন। কথা কর না কে? একদিকে বলতেছে বন্ধু, অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে থসে। তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে? তার মানে বোঝা গেল রাসেল ভাইপারের চাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর, বিষাক্ত, বড় বেশি। আজকে আমাদের সচেতন হতে হবে। তাহলে চিৎকার করে বলেন, জীবনের গুনাহ কে মাফ করবে? লোকটা কয় বছর হজ করছে, কয় বছর নামাজ পড়ছে, আমাদের কে রক্ষা করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেল।
40 বছর ধরে লোকটা হজ আদায় করেছে, হজ কবুল হয় না, নামাজটাও কবুল হয় না। কোথায় পাওয়া যাবে মোহাম্মদ বিন সামারকান্দিকে বলো তো? উমুক খেজুরের বাগানের ভেতরে মোহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে, ওই মোহাম্মদ বিন সামারকান্দি নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখে তার হাতের মধ্য থেকে হাত পুরোটাই কাটা। আল্লাহ আকবার বলেন। লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাকতে বলে, এ মোহাম্মদ বিন হারুন সামারকান্দি, তুমি নাকি 40 বছর ধরে হজ আদায় করতেছ, তারপরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নাই। এই কথা বলার পরে ওই মোহাম্মদ বিন সামারকান্দি কান্না করতে করতে ডাকতে বলে, ও মালিক বিন দিনার ভাইজান, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, শুধু আজকে নয়, আমি 40 বছর ধরে যতবারই হজ আদায় করেছি, প্রত্যেক বছরে হজ পার হয়ে যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানায়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, তুমি তো 40 বছর ধরে হজ আদায় করলে, তারপরে তোমার হজটা কেন কবুল হলো না? তার কারণ জানতে চাই। তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? তুমি কি কোনো অপরাধ করেছো নাকি? তার কারণ জানতে চাই। এমন সময় মোহাম্মদ বিন হারুন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি আমার জীবনের মধ্যে তেমন কোনো অন্যায় করি নাই, তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল। সেই ভুলটা হলো আজ থেকে 40 বছর আগে আমি তখন নিশাদ্রব্য পান করতাম, আমি তখন মদ পান করতাম। নিশাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম, ওই দিন ছিল শাবান মাসের 30 তারিখে, পরের দিন রমজান মাস শুরু হবে, রমজান মাসে রোজা থাকা লাগবে, মানুষেরা চলে গেছেন তারাবি নামাজ আদায় করতে। আমি নিশাদ্রব্য পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, তুই কি কুলাঙ্গার সন্তানেরই? হাজার হাজার মানুষেরা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে, আর তুই কেন নামাজ পড়লি না? তুই মদ পান করে পাগল হলি। এই কথা বলার পরে আমার মা যখন আমাকে ধরে টেনা হাসরা শুরু করলো, আমাকে সরতাপ্পর মারা শুরু করে দিল। এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হ্যাঁচকা দিয়ে টান মেরেছি, মাকে ছিটকে ফেলে দিয়েছি। পাশে ছিল একটা হাঁসেল, পাশেই ছিল চুলা, যেই চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল। আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি, আমার মা ওই জায়গার মধ্য থেকে উঠে গিয়ে ওই চুলার মধ্যে পড়ে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মোহাম্মদ বিন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমার কাছে চলে আসলো। আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল। আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম, আমি ঘরের মধ্যে শুয়ে গেছি। হঠাৎ করে নিশাদ্রব্য পান করে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে, এ কুলাঙ্গার স্বামী, তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্যে দরকার নাই, আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি ডাকতে বললাম, প্রাণের বিবি, তোমার কি হয়েছে? তার কারণটাকে বলো তো দেখি, রাতের বেলা কি করেছি? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে। ওই গভীর রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর রজনীতে আগুনে পুড়ে পুড়ে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না, তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো না। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে। আমি তখন কি করব? আমার করার মতো তো কোনো সুযোগ নাই। স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল, আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি। আমার যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমি গরিবদের মধ্যে দান সদকা করে দিয়েছি। সেই 40 বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে
আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি, আমি নিয়াত করেছি আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা যখন মোহাম্মদ বিন সামারকান্দি যখন আমার মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছে, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে চলে যায়। ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে। কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে, কোন মাকে বিদায় করে দিয়েছো? যেই মা ছাড়া দুনিয়ার মধ্যে তুমি আসতে পারতে না, যেই মা ছাড়া দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারতে না, ওই মায়ের সঙ্গে বেদবি করেছো। এই মা তো এমন একজন মা। আমার নবীজির কাছে একটা সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। এক নয়, দুই নয়, আমার নবীজি মার কথা তিনবার বলার পরে চতুর্থবার যেয়ে বললেন, তুমি খেদমত করবা তোমার বাবার। আমার মার সম্মান আল্লাহ কয়বার বৃদ্ধি করে দিলেন রাসূল? আরো জোরে বলেন। এই হাদিসটানে মুহাদ্দিস গুনগুন ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে। আমার নবীজি কেন তিনবার মায়ের কথা বলল? আমার নবীজি কেন তিনবার মায়ের কথা বলল? কারণটা কি? এই সম্পর্কে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে বলে, তিনবার মায়ের কথা বলার কারণ হলো, আমার মা, আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে, যখন 6 মাস বয়স পার হয়ে যায়, 7, 8, 9 মাসে এই 3টা মাস সন্তানগুলো মায়ের পেটের ভেতরে সব চাইতে বেশি কষ্ট দিতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, 6 মাস যখন সন্তানের পেটের মধ্যে বয়স হয়ে যায়, এই সন্তানের কিন্তু মাথা থাকে নিচের দিকে, আর পা থাকে কিন্তু মায়ের গর্ভের মধ্যে উপর দিকে। 6 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের পাটা মার কলিজা যেখানে থাকে, ওই কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়। 6 মাস যখন সন্তান পেটের মধ্যে বয়স হয়ে গেল, মায়ের কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়। প্রত্যেক দিন 10 বার, 15 বার, দিন বা 10 বার, 100 বার পর্যন্ত সন্তান মায়ের কলিজায় লাথি মারতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, এই দুনিয়ার মধ্যে কোনো জীবিত মানুষকে কলিজার মধ্যে যদি আঘাত করা হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বাঁচার কথা নয়। কিন্তু তাদের গবেষণা বড় ফেল হয়ে গেছে। ডাক্তাররা ডাকতে বলে, এই 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই 3 মাস যেই সন্তান যেই মায়ের কলিজার মধ্যে বেশি আঘাত করে রে, যেই মা সন্তানের কলিজায় বেশি আঘাত করে, ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা সম্পর্ক আল্লাহ কত বৃদ্ধি করে দেয়। লিল্লাহ তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, 1 নম্বরে আমার নবীজি মার কথা বলে মায়ের সম্মানটাকে বৃদ্ধি করে দিলেন। 2 নম্বর কারণ হলো, ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, মায়ের গর্ভের মধ্য থেকে যখন সন্তান আগমন করবে, ওই মায়ের ছোট্ট পেটের মধ্য থেকে, ছোট্ট জরায়ুর মধ্য থেকে সন্তান যখন জমিনের মধ্যে আসে, কিন্তু 3টা পর্দা তাদেরকে ভেদ করতে হয়। প্রত্যেকটা সন্তান 3টা পর্দা ভেদ করে পৃথিবীর মধ্যে আসে। মুহাদ্দিসগণ বলেন, এই পর্দাগুলো যদি এই দুনিয়ার কোনো মানুষ কেটে ফেলতো, ওই মা দুনিয়ার মধ্যে বাঁচতে পারতো না। কিন্তু একে একে 3টে পর্দা ভেদ করে সন্তান পৃথিবীতে আসে। সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা 2 বালতি 2.5 বালতি পরিমাণ নিজের শরীরে রক্তগুলো ফেলে দেয় রে। এই যে 3টে পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে, আর 3 বার সবচাইতে বেশি কষ্ট হয়। তার কারণ হলো, ডাক্তাররা বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান ডেলিভারি করা, সন্তান প্রসব করা। আর প্রত্যেকটা সন্তান 3টে পর্দা ভেদ করে এই জমিনের মধ্যে আগমন করে। এই জন্য আমার নবীজি 1 নয় 2 নয়, মায়ের সম্মানকে 3 বার বৃদ্ধি করে দিয়েছে। আমার নবীজি মায়ের কথা কেন 3 বার বললেন? 1 নম্বর, 3 মাস মায়েরা বেশি কষ্ট করে। 2 নম্বর, 3টা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে চলে আসে।
আর 3 নাম্বার কারণ হলো এই সন্তান পৃথিবীতে আসার পরে 3 বছর মায়েদের সবচাইতে বেশি কষ্ট করতে হয়। বাবা তো মায়ের সঙ্গে আমার মিলামিশা করি, আনন্দ ফুর্তি করে বাবার দায়িত্ব শেষ হয়ে যায়, কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে মা বেশি টেনশন করে, মা বেশি কষ্ট করে। ডাক্তাররা বলেছেন সন্তান যখন মা প্রসব করে এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, 90% মারা সন্তান প্রসব করার পরে অজ্ঞান হয়ে যায়। সন্তান যখন প্রসব করার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, মনে হয় সন্তানটা মাতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ডাক্তারদের পরীক্ষা বড় ফেল হয়ে গেছে। তারা গণনা করে বলে সন্তান জমিনের মধ্যে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানগুলোকে দ্রুত গতিতে নেওয়ার পরে ওই মায়ের বুকের সঙ্গে যখন লাগায়া দেয়, মনে হয় আমার আল্লাহ তাআলা ওই মৃত মাটাকে সঙ্গে সঙ্গে জীবিত করে দেয়। এই জন্য মা জমিনের মধ্যে সন্তান প্রসবের পরে 3 বছর বেশি কষ্ট করি। সন্তান জমিনের মধ্যে আসার পরে সন্তান দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না। প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরে দেখবেন 40 দিন পর্যন্ত ওই মায়ের কাছে ওই মেয়ের মাও থাকে, দাদি থাকে, নানি থাকে, খালা থাকে, ফুফু থাকে, ওই সন্তানকে একটু দেখে রাখার জন্য। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না, দাদি নানিগুলো তার ওই মায়ের কাছে একটু রাতের বেলা ঘুমায় এই সন্তানের দেখাশোনা করার জন্য। কিন্তু বাস্তব ঘটনা হলো যাদের ঘরে স্ত্রী আছে আর আল্লাহ তাআলা যাদের স্ত্রীর উদরে সন্তান দান করেছে, আমার কথার সঙ্গে আপনারা অবশ্যই একমত হবেন। ওই নানি খালি ফুপু দাদি যতই মায়ের কাছে থাকুক না কেন, রাত যখন 12টা বেজে যায় সবার চোখের মধ্যে ঘুম চলে আসে রে। কিন্তু রাত 12টা পার হওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নেই। ওই শেষ রাত্রিটা ওই মাটাকে একাই সন্তানের জন্য কষ্ট করতে হয়। ওই সন্তান একবার ডান দিকে প্রসব করে, বাম দিকে প্রসব করে, একবার কান্না করে সন্তান বুকের মধ্যে নেই, মা একবার ডান দিকে শোয়াই, আবার একবার বাম দিকে শোয়াই, আবার বুকের ওপরে শোয়াইয়া এইরকম ভাবে 3 বছর বেশি কষ্ট করেন। এই জন্য আমার নবীজি 1 নয় 2 নয় 3 বার মায়ের কথা বললেন। এই জন্য মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, এই কষ্ট করে যেই মাও পৃথিবীতে আনলো সেই মাকে কেমনে করে আগুনের মধ্যে ফেলে হত্যা করলে আল্লাহ কখনোই তোমার জীবনের গুনাহ মাফ করতে পারবে না, করবে না। তার কারণ 40 বছর ধরে তোমার হজ কবুল হয় না, তোমার নামাজও কবুল হয় না। এই ঘটনার দ্বারা বোঝা গেল আমরা যদি সারা বছর ইবাদত বন্দেগী করি আর লক্ষ লক্ষ কোটি টাকার যদি মালিক হই, কিন্তু ছোট ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, জনগণের চাল ডাল গম চুরি করে খাই, আর জনগণকে ঠকানোর পরে একবার কেন আমরা 40 বার কেন 1000 বার যদি হজ করি, এই হজ দিয়ে আল্লাহর দরবারে 4 আনা পয়সার কোনো লাভ হতে পারে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে 40 বছর ধরে হজ করতেছে, কাবা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ে, তারপরেও দোয়া কবুল হয় না, হজ কবুল হয় না। অথচ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, জমি দেয় না, বোনকে ঠকায়, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতি বছর হজ করে। এমন আল্লাহর ওলি আছে না নাই? এ কথা কর না কে? এমন কুলাঙ্গার সন্তান বিয়ে করার পরে মা হয় আম্মা আর শ্বশুর হয় আব্বা। কথা কর না কে? শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, সারাদিন জিকির করে, আর বাপ হয় বুড়ো আর মা হয় বুড়ি। এ কথা কোন এরকম যুবক আছে না নাই? আজকে আমরা সন্তানদেরকে দিন ইসলাম শিক্ষা দিতে পারি নাই। ফেসবুকের মধ্যে লাইভে এসে একটা তরুণী আত্মহত্যা করেছে, লাইভে এসে তিনি সাজগোজ করতেছে, চোখে কাজল লাগাচ্ছে, সুন্দর নতুন শাড়ি পরে লাইভের মধ্যে সে বলতেছে আমার স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমি কাউকে দোষ দেব না, আমার পিতামাতার দোষ, তাদেরকে দোষ দিয়ে আমি আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি সে লাইভের মধ্যে বলতেছে এই দুনিয়ায় এত কষ্ট আমি পাইছি, জাহান্নামে এত কষ্ট হতে পারে না। নাউজুবিল্লাহ কোন? চিন্তা করে দেখেন তাদের অবস্থাটা কি। এই কটার দ্বারা বোঝা যায় বাবা মা তাদেরকে দিন শিখাতে পারে নাই, ইসলাম শিখাতে পারে নাই, জান্নাত জাহান্নাম কি তাদেরকে সঠিক বুঝ দিতে পারে নাই। আজকে সে বলতেছে দুনিয়াতে জাহান্নামের চাইতে বেশি কষ্ট পাইছি, আমার বাবার দোষ, মার দোষ, স্বামীর কোনো দোষ নাই, শ্বশুর শাশুড়ির কোনো দোষ নাই। স্বামীকে ভালোবেসে স্বামীকে বাঁচাইতে যেয়ে বাবা মার বিরুদ্ধে দোষ দিল। আমরা বলতে চাই এ সন্তান, তোমার জীবনে যত কষ্ট হোক না কেন, ওই পিতামাতা যদি না হতো এই দুনিয়ায় তুমি আসতে পারতা না। আর আমি একটা কথা মারাত্মকভাবে বলতে চাই,
লাইভে আসার পরে এমন করুণ নিদারুণ তিনি কথা বলেছে, সবার মনে কষ্ট লেগেছে, আঘাত লেগেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যত বিপদ বালা মুসিবত হোক না কেন, সুইসাইড আত্মহত্যা কোনোদিন কোনো সমাধান হতে পারে না। আরো জোরে বলেন, যত বিপদ বালা মুসিবত হোক সবুর করতে হবে। কার হুকুম? রসুল বলেছেন হাদিস শরীফের ভেতরে, আত্মহত্যা করলেন মানে বেঁচে গেলেন তা নয়, আত্মহত্যা করলেন মানে আপনি জাহান্নামের মধ্যে ঢুকে গেলেন। তার দলিল আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। জোরে বলেন কয়টা? এই 6টা আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইন্তিহারাত, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এরা জাহান্নামে যাবে। এখন বলেন নবীজির কথা কি মিথ্যা হতে পারে? সুতরাং আত্মহত্যা করা মানে জাহান্নামের মধ্যে নিজেকে শামিল করা। এই জন্য আত্মহত্যা করবেন না। যতই বিপদ বালা মুসিবত হোক, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, সংসারে শান্তি নাই, ব্যবসায় উন্নতি নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে আমি তোমাদের বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। সফল তো তারা যারা ধৈর্য ধারণ করবে, সবুর করবে। এই জন্য ইমানদার যারা হবে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, এই দুনিয়ার কোনো কষ্ট মনে হতে পারে না। এই জন্য যতই বিপদে পড়ি আত্মহত্যা নয়, সুইসাইড নয়, ভরসা করব কার ওপরে? আরো জোরে বলেন, আল্লাহর ওপরে যদি ভরসা করি, আল্লাহর পথে চলি, আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কে? সুতরাং আল্লাহর পথে যেন আমরা অবিচল থাকতে পারি। সকলেই বলেন আমিন।